ফায়েজ ও তার স্ত্রী মরিয়ম একটি ছোট্ট কাঁচা ঘরে থাকতেন। ফায়েজ দিনমজুরি করতেন আর মরিয়ম বাড়িতে সেলাইয়ের কাজ করে সামান্য কিছু উপার্জন করতেন। তাদের 3 সন্তান, ছোট্ট আমিনা, রহিম ও বাবু। সংসার চালানো কঠিন ছিল, কিন্তু তারা কখনো আল্লাহর উপর ভরসা ছাড়তেন না। একদিন ফায়েজ অসুস্থ হয়ে পড়লেন। কাজ করতে পারলেন না। ঘরে চাল নেই, শিশুরা ক্ষুধায় কাঁদছে। মরিয়ম চোখের পানি ফেলে ইশারা করলেন, আল্লাহই আমাদের রিজিকদাতা। সেই রাতে আমিনা স্বপ্নে দেখলেন এক জ্যোতির্ময় ব্যক্তি বলছেন যে ধৈর্য ধরে আল্লাহ তার সাথে আছেন। পরদিন ভোরে দরজায় কে যেন টোকা দিল। একজন অচেনা লোক একথলে চাল, ডাল ও কিছু টাকা রেখে গেলেন। ফায়েজ সুস্থ হয়ে উঠলেন, আর কিছুদিন পরই তিনি একটি স্থায়ী কাজ পেয়ে গেলেন। মরিয়মের সেলাইয়ের অর্ডার বাড়ল। তাদের ছোট্ট ঘর এখনও একই, কিন্তু তাতে শুনতে পাওয়া যায় কুরআনের সুর ও শিশুদের হাসি। আল্লাহ বলেন, আমি আমার বান্দার ধারণার চেয়েও কাছাকাছি। সূরা আল বাকারা 2:1-6। ফয়েজ আহমেদ প্রতিদিন ভোর 5টায় উঠে নির্মাণস্থলে যেতেন। তার হাতের তালুতে পুরনো করা, কিন্তু চোখে অদম্য ঈমান। মাগরিবের আজানের সময় মরিয়ম সিজদায় পড়ে কাঁদতে লাগলেন, ইয়া রব্বিল আলামিন, আপনি তো জানেন আমার সন্তানদের ক্ষুধার্ত রাখতে পারব না। আপনি তো আরশের ওপর থেকে দেখছেন। হঠাৎ দরজায় করা নাড়ার শব্দ। বাইরে এক অচেনা বৃদ্ধা, হাতে বড় একটি প্যাকেট। বেটি, আমার বাড়িতে আজ অলিমা হয়েছে। এই খাবারগুলো তোমাদের জন্য। পরদিন ফজরের সময় মসজিদের ইমাম সাহেব জানালেন, গতকাল এক ব্যবসায়ী মসজিদে দান করে গেছেন, যার জন্য 5 জন গরিব পরিবারকে মাসিক সহায়তা দেওয়া হবে। ফয়েজের নাম প্রথম তালিকায়। আরও আশ্চর্যের বিষয়, সপ্তাহখানেক পর মরিয়মের সেলাই কাজের খবর ছড়িয়ে পড়ল পাড়ায়। এক ধনী মহিলা তাকে নিজের বুটিক হাউসে নিয়োগ দিলেন। একদিন আমিনা জিজ্ঞাসা করল, আব্বু, আমাদের এত ভালো কেন হলো? ফয়েজ কুরআন শরীফ খুলে সূরা তালাকের 2-3 আয়াত পড়ে শোনালেন, আর যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ বের করে দেন, আর তাকে তার ধারণা থেকে অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দেন।